যদি যারা আমার অডিয়েন্স, যারা আমাকে বিশ্বাস করে যে এই ছেলেটা মিথ্যা কথা বলবে না, তাদেরকে আমি একটাই কথা বলে রাখি, আমি যখন 2009-এ সারেগামাপাতে মানে লিটল চ্যাম্পস হিসাবে গেছিলাম, লিটল চ্যাম্পসে পার্টিসিপেট করতে, তখন আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমি বললাম যে মাঝখানে গান শেখা বন্ধ হয়ে গেছিলো। এরকম একটা ফেজে আমার মতো ফ্যামিলির পক্ষে সম্ভব নয়, যেটা সবাই ক্লেম করে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিলে নাকি চান্স পাওয়া যায়, উইনার হওয়া যায়। এগুলো ভুল কথা। যারা বলছে তাদের থেকে রেকর্ড চান, তাদের থেকে নাম্বার চান। আমি নিজে যেহেতু জিএর সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং এখনও আমি ওদের এই জায়গা থেকে আমি ট্রাস্ট করি যে এরা জিএর যতগুলো রিয়েলিটি শো আমি দেখি, নাম্বার 1 নিয়ে এরকম কথা ওঠে। আমি একটাই কথা বলতে চাই, আমাদের একটা শোয়ের পেছনে না যত টাকা একদিনে খাবারের পেছনে খরচা হয়, যদি কোনোদিনও হয়, মানে শুটিংয়ে আসছেন যদি এরকম কোনোদিনও হয়, দেখবেন মানে অডিয়েন্স, আমাদের মিউজিশিয়ানস, আর্টিস্ট, জাজেস, এদের এক এক দিনের খাবার পেছনে 5-6 লাখ টাকা, বা তুমি এই যে ক্লেম করেন, এগুলো খুব হাস্যকর। সত্যি কথা, মানে একদম ফালতু কথা এগুলো। তুমি একদিনের প্রোডাকশান খরচা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওই শোটা এতটা এক্সপেন্সিভ একটা শো, সেখানে তুমি গাওয়ার সুযোগ পাচ্ছ না, সেখানে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেগুলো কথাগুলো বলছো পিপলস অ্যাটেনশন পাওয়ার জন্য, ভালো কথা। কিন্তু আমি নিজে ওই রিয়েলিটি শোর জন্য গান আমার যতটুকু হয়েছে, মানে ছোটোবেলায় আমার পক্ষে গান শেখার জন্য যেই টাকাটা খরচা করা দরকার, সেটাও কিন্তু খুব একটা ছিল না। যারা আমাকে শিখিয়েছেন তারা কিন্তু ফ্রিতে শিখিয়েছেন, এরকম হয়েছে। আমার গান শুনে আমার তখন এই বিষয়গুলো ছিল যে ট্যালেন্টকে খুব কদর করে তারা শিখিয়েছেন আমাকে। আমার অনেকের কাছে শেখার সৌভাগ্য হয়েছে ওই ছোটো ছোটো করে, খুব একটা না হলেও হয়েছে। এই রিয়েলিটি শো যেহেতু খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলেছিলাম, তো এই সব জিনিসগুলো শোনার পরে না খুব অভিমান হয় যে কেন লিখছে একটা ভিউজ পাওয়ার জন্য। একটা কি হচ্ছে, যারা লিখেছে তারা কি গান শুনছি? আমি শুনছি না তো। যাদের গান শুনছিলাম তাদের গানই শুনছি। তো এইগুলো করে কন্ট্রোভার্সি করে কেউ না কিছু করতে পেরেছে, না কিছু করতে পারবে। সারেগামাপা অনেক লোকের জীবন তৈরি করেছে, অনেকে ওখান থেকে ওখানকারই পার্টিসিপেন্টস অনেকে বেরিয়ে খারাপ কথা বলতে পারে, কিন্তু আমি বলবো না, এটা একদম মিথ্যে কথা। টাকা পয়সা দিয়ে যদি সব কেনা যেত, তাহলে আমি সেকেন্ডবার যখন গেছিলাম তখন আমার অনেক ঠিকঠাক অবস্থা ছিল, তা আমি লোন নিয়ে হলে 10 লাখ টাকা দিয়ে দিতাম যে আমি চ্যাম্পিয়ন হতে চাই। এরকম হয় না। তাহলে আম্বানি ছেলেরা গান গাইতো। হ্যাঁ, এইগুলো ভুল কথা। তার চেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ টিআরপি একটা হতে পারে যে তুমি কোনো একটা এপিসোডে খারাপ গিয়েছো, কিন্তু তোমাকে অনেক লোকে ভালোবাসা দেয়, সেই জায়গা থেকে একটু হয় মার্সি যে হ্যাঁ চলো এই ছেলেটা তো ভালো গায়, এত লোক ভালোবাসে, একে আরেকটা সুযোগ দেওয়া হোক, এরকম হয়। আলাদা ব্যাপার না। কিন্তু আমি নিজে আমি বললাম তো এলিমিনেট হয়ে আমি কথাগুলো বলছি, আমার কিচ্ছু যায় আসে না। আমি একদম সত্যি কথা বলছি। এখানে কোনো টাকা পয়সা দিয়ে ভেতরে প্রোডাকশনের লোক হয়তো চাইতে পারে। তো আমি ধরো কল করে তোমাকে বললাম আমি জি থেকে বলছি, তুমি কি ক্রস চেক করতে যাবে আমি কোথা থেকে বলছি? যাবে না। আমি যদি বলে দিই হ্যাঁ তুমি 5 লাখ টাকা নিয়ে চলে আসো, তাতে তোমার দোষ, তুমি চেক করোনি কেন? এই সারেগামাপা সিজন শুরু হওয়ার আগেও বলেছিল, যারা প্রোডাকশনে আছে তারা বলেছিল যে বলেছে তার নাম না হলে তার ফোন নাম্বার নিয়ে অফিসে যোগাযোগ করুন, আমরা নিজেরা কানেক্ট করবো তাকে, যেটা কারা। ঠিক আছে, আমি বললাম না খাবার খরচা যা আছে লাখ টাকা উঠে গেছে, মানে উপরে 100 মিউজিশিয়ান আমাদের ওখানে পারফর্ম করেছে, এরকম এপিসোড হয়েছে 100 মিউজিশিয়ানস, খালি অডিয়েন্স ছেড়ে দাও, পুরো স্টেজ জুড়ে 100 জন মিউজিশিয়ান বাজাচ্ছে। আর ওই যে অডিয়েন্স গুলো আসে ওগুলো কারা থাকে, মানে ওদেরকে তাদেরও একটা মানে তাদের ডাকা হয়, বা তারা অনেকে আসতে চায়, তারা কন্ট্যাক্ট করে, কানেক্ট করে, সেভাবে আসে, সেটা আসে। মানে তার মানে এই যে ক্লেম গুলো হয় সোশ্যাল মিডিয়াতে, রাহুল মানে জি বাংলার ক্ষেত্রে বলছি, আমি জানি না আদার রিলেটির সাথে কি হচ্ছে। মানে সারেগামাপার নামটা মেনশন করেই বলছি, সোশ্যালে এটা হয় সবাই দেখেছে, তো নাম মেনশন করতে প্রবলেম নেই। বাট যে ওখান থেকে ব্যাপারটা মানে গান করে এসছে, সে নিজেই আজকে তোমাদের সাথে শেয়ার করলো। আই থিঙ্ক এরপরে তো কিছু থাকবে না, তারপরে উঠবে, তারপরেও কথা হবে। তুমি দেখো নেক্সট সিজন ওটা ওর সাথে করেনি, তাই এটা হয়েছে মিথ্যা কথা। এগুলো সব সেটিং আছে ভেতর থেকে।